প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। ২৬ সেপ্টেম্বর ২০২৫ অধ্যাপক ইউনূসের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবার কথা রয়েছে। তিনি কি যাচ্ছেন? যাচ্ছেন বলে মনে হচ্ছে না, কারণ তার দপ্তরকে খুবই চুপচাপ মনে হচ্ছে। কোনো মাধ্যম থেকে এ বিষয়ে কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। কেননা ধারণা করা হচ্ছে যে তিনি নিউ ইয়র্কে গেলে লন্ডনে যেরকম অতি সম্প্রতি জুনে আওয়ামীদের ধাওয়ার মুখে পড়েছিলেন, আওয়ামীরা তাকে প্রতিহত করবার চেষ্টা করেছিলেন, ঠিক একইভাবে নিউ ইয়র্কে তিনি একই পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে তাকে। সেই জন্য তিনি ভয় পেয়েছেন, তিনি আতঙ্কে আছেন, তাই তিনি যাচ্ছেন না, তাই কোনো তোড়জোড় শোনা যাচ্ছে না। কিংবা তিনি যদি যানও, তিনি কি আর ফিরে আসবেন? ফিরে আসবার সাহস কি তিনি পাবেন, নাকি ওখানেই থেকে যাবেন? ফিরে আসলেও তিনি হয়তো আবার অক্টোবরে, যদি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি কনফার্ম হয়, তাহলে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, কিংবা কোনো একটি অজুহাত বানিয়ে পরিস্থিতি ক্রিয়েট করে হঠাৎ রেগে গিয়ে পদত্যাগের ঘোষণা দেবেন, দায়িত্ব ছেড়ে দেবেন। তিনি অজুহাত তৈরিতে ওস্তাদ। কোনো একটি অজুহাত বানিয়ে ফেলবেন, বানিয়ে ফেলে পরিস্থিতি থেকে পালিয়ে যাবেন, কারণ সেফ এক্সিট দরকার তার। তিনি আতঙ্কে আছেন। তো প্রিয় দর্শক, এই বক্তব্যগুলো আমার না, একজন কন্টেন্ট ক্রিয়েটারের। আর তার ইউটিউব চ্যানেলের নাম হলো, আমার আজকে একটু সোর থ্রট আছে, এক্সকিউজ মি, আমার ভয়েস সাপোর্ট করছে না, একটু ঠান্ডা লেগেছে। তো তার ইউটিউব চ্যানেলটির নাম হলো লিডস নিউজ। আমি বেশ কিছুদিন থেকেই দেখছি, খুব পুরনো চ্যানেল না, আমারটির মতোই নতুন, লিডস নিউজ। তো যখন প্রথম আমার চোখে আসলো এই চ্যানেলটির নাম, আমি একটু হোঁচট খেলাম, কারণ নামটি গ্রামাটিক্যালি ভুল। লিডস নিউজ হয় না, কথাটি হবে লিড নিউজ। লিড শব্দটি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, নিউজ আরেকটি নাউন, নাউনকে মডিফাই করবে, তাই লিড এখানে একটি অ্যাডজেক্টিভ, তো টার্মটি হবে লিড নিউজ। তো এই জন্যই আরও বেশি আমার চোখে পড়েছিল, নামটি গ্রামাটিক্যালি ভুল হয়নি। তো যাই হোক, আমি এই কন্টেন্ট খুব বেশি এই চ্যানেল থেকে দেখিনি বললেই চলে আসলে। আর এটি চালান ইয়াসির ইয়ামিন নামে একজন জেন্টলম্যান, অ্যাপারেন্টলি জেন্টলম্যানই বলবো আমি তাকে, যে কেউ বলবেন, নিপাট ভদ্রলোক ইয়াসির ইয়ামিন, তিনি চালান। সফট স্পোকেন, আস্তে আস্তে কথা বলেন, গুছিয়ে, ভালো। তো তার একটি কন্টেন্টে আমার চোখ আটকে গেল। সেই কন্টেন্ট থেকে উদ্ধৃতি দিয়ে কথা বলছিলাম ভিডিও শুরুতে। সেই কন্টেন্টে তিনি টাইটেল বা শিরোনাম দিয়েছেন, ইউনূস কি যাচ্ছেন জাতিসংঘে, গেলে কি আর ফিরবেন? তো এই কন্টেন্টে 20 মিনিট কয়েক সেকেন্ডের এই কন্টেন্টটি আমি অনেক ধৈর্য সহকারে দেখতে হয়েছে আমাকে আসলে। তো অবাক হয়েছি। এতদিন দেখেছি, এমনকি হাসিনা পতনের আগেও 1-2 বছর আগে থেকে দেখতাম হাসিনার চোখে পানি, পাশে সেনাবাহিনীর প্রধান দাঁড়িয়ে আছেন, পুলিশ হাসিনাকে গ্রেপ্তার করছে, হাসিনা পালিয়ে যাচ্ছেন, হাসিনা ক্ষমতা ছেড়ে দিলেন, এরকম অসংখ্য রকমের গুজব, রটনা, রুমার্স ইউটিউবে সবসময় দেখছি আমরা। এক শ্রেণীর ভিউ ব্যবসায়ী নানাভাবে অতিরঞ্জিত টাইটেল থাম্বনেইল বানিয়ে পয়সা কামাবার ধান্দায় আছে তারা। তো আমি এই কন্টেন্টটি দেখে অবাক হলাম যে অধ্যাপক ইউনূস কেন আসবেন না। ভেতরে ঢুকলাম, ক্লিক বেইট বলা যেতে পারে, যে আমাকে ক্লিক করতে বাধ্য করেছে এই ভদ্রলোক। চমৎকার থাম্বনেইল বানান এবং টাইটেলগুলো আকর্ষণীয় হয়, লোক ক্লিক করবেন। বেইট, মাছকে যেমন আমরা বেইট দিই, টোপ ফেলি, উনিও টোপ ফেলতে পারেন, টোপ ফেলাতে উনি অতি দক্ষ। উনি যেহেতু বলেছেন অধ্যাপক ইউনূস অজুহাত তৈরিতে দক্ষ, উনি ক্লিক তৈরি করতে, বেইট তৈরি করতে অনেক দক্ষ। সো আমি দেখলাম ভিডিওটি, সেখানে নানা বিষয়ে কথা বলেছেন। কথাটি মূলত এসেছি অধ্যাপক ইউনূসের জাতিসংঘ ভিজিটকে কেন্দ্র করে। আপনাদের অনেকেরই জানা আছে, 9 সেপ্টেম্বর শুরু হয়েছে জাতিসংঘের যে 80তম উদযাপন হবে, উদযাপন উপলক্ষে 80তম সাধারণ পরিষদের অধিবেশন।
তো 9 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, কিন্তু মূল জায়গাটি যেখানে তর্ক বিতর্ক হবে, বিতর্ক পর্ব, বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানদের বিতর্ক পর্ব, সেটি শুরু হবে 22 সেপ্টেম্বর। বার্ষিক উদযাপন অনুষ্ঠান যেটিকে বলে 22 সেপ্টেম্বর থেকে শুরু হবে। আর সেখানে 26 সেপ্টেম্বর আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য রাখবার কথা, এবং শেষ দিন সেটি 26 সেপ্টেম্বর, তিনি সম্ভবত শেষ বক্তা। তো ইতিমধ্যে সরকারিভাবে কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে, আমরা একটি তারিখও জানতে পেরেছি। 21 সেপ্টেম্বর রোববার তিনি ঢাকা ছাড়বেন নিউ ইয়র্কের উদ্দেশ্যে। আর তার সফর সঙ্গী হচ্ছেন, আমরা যতদূর জানতে পেরেছি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাত ইসলাম থেকে যাচ্ছেন নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের, আর এনসিপি থেকে যাচ্ছেন নাহিদ ইসলাম। তো এরা প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন, এবং এই সফরে তার যে পারিষদবর্গ তারাও সংখ্যায় খুবই কম থাকবেন। এটি ছোট্ট অন্টুরাজ বা পারিষদবর্গ নিয়ে তিনি যাচ্ছেন। তো জনাব ইয়ামিন প্রশ্ন তুলেছেন যে কোনো খোঁজ খবর জানা যাচ্ছে না, কোনো সাড়া তিনি পাননি, তিনি জানেন না, তাই তিনি আশঙ্কা করছেন অধ্যাপক ইউনূস যাচ্ছেন কিনা। যদিও তার এই বক্তব্যটি মোটেই সঠিক নয়, কারণ যদি খোঁজখবর নাই থাকে তাহলে আমি কি করে জানলাম যে 21 তারিখ তারা ঢাকা ছাড়ছেন, কে কে যাচ্ছেন তার সফর সঙ্গী, আমার তো এগুলো জানবার কথা ছিল না। পত্রিকায় বিভিন্ন গণমাধ্যমে এই খবরগুলো আছে, তাহলে আমি বলবো তিনি খোঁজখবর নিয়ে কন্টেন্ট বানাননি। তার কন্টেন্টটি তিনি গতকালই পাবলিশ করেছেন, একদিন আগে। তো এক সপ্তাহ আগে থেকে কিন্তু এই খবরগুলো আছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে 21 তারিখ যাচ্ছেন, কারা কারা সফর সঙ্গী হচ্ছে, এই খবরগুলো আমাদের কাছে আছে। তো তিনি বলছিলেন যে খোঁজখবর জানা যাচ্ছে না, চুপচাপ আছেন, কারণ তার কাছের একটি মহল, তিনি বলেছেন, ভিডিওতে দাবি করেছেন, অধ্যাপক ইউনূসের কাছের একটি মহল তারা চাইছেন যে তিনি যাতে যান, গেলে তার জন্য ভালো হবে। আরেকটি মহল তারাও কাছে, তারা বলছেন আতঙ্কের ব্যাপার আছে, ওখানে আওয়ামীরা তাকে আবার প্রতিরোধ করবেন, তাকে বাধা দেবেন, তাকে অপদস্থ করবেন, সেই ভয়ে তিনি না যাওয়ার ব্যাপারেও ভাবছেন, বা তার সেই গ্রুপটি ওয়েল উইশারদের তাকে না যেতে বলছেন। তো বিষয়টি খুব খুব হাস্যকর। তার এই নিজস্ব সেলফ ড্রন যুক্তি নিজে থেকে তিনি বানিয়েছেন যে আওয়ামীদের ভয়ে তিনি নিউ ইয়র্কে যাবেন না। এটি ভয়ঙ্কর অসত্য এবং বাজে তথ্য। আওয়ামীরা বরাবরই এটি করেছে, তাই বলে কোনো কিছু থেমে থাকেনি। আওয়ামীদের অসভ্যতা আওয়ামীরা করবে, তাই বলে রাষ্ট্রীয় কাজ বন্ধ থাকবে, প্রধান উপদেষ্টা কোথাও যাবেন না, উপদেষ্টারা তাদের ভয়ে কোথাও যাবেন না, এরকম না বিষয়টি। তারা যাচ্ছেন। আসিফ নজরুলকে তারা অপদস্থ করবার চেষ্টা করেছিল, মাহফুজ আলমকে দুবার, তাতে করে তাদের আন্তর্জাতিক ভিজিট বন্ধ থাকেনি। আর প্রধান উপদেষ্টারটি বন্ধ থাকবার তো প্রশ্নই ওঠে না, অপতথ্য এটি। আচ্ছা, তিনি আরও নানাভাবে বলার চেষ্টা করেছেন যে এই যে তার ফিরে না আসবার বিষয়টি, যে তিনি নিউ ইয়র্কে গেলে ফিরে আসবেন কিনা। তো পরে তিনি প্রশ্ন নিজেই রেখেছেন, টাইটেল এটি আছে প্রশ্ন, নিজে উত্তর দিয়েছেন, আমার মনে হয় না তিনি ফিরে আসবেন, অর্থাৎ তিনি সেখানে গেলে যে থেকে যাবেন, ভয়ে আসবেন না বাংলাদেশে, এমনটি তার মনে হয় না। আবার একই ভিডিওতে একটি পর্যায়ে তিনি বলেছেন যে এই যে তার ফিরে না আসবার একটি রটনা, গুজব এগুলো আছে, বিভিন্ন মানুষ এগুলো বলছে, তারা যে একেবারে অমূলক বলছে কথাটি তা না, কিছুটা হলেও তো সেই কথায় সত্যতা আছে। তাহলে একই ব্যক্তি বলছেন আমার মোটেই মনে হয় না যে তিনি থেকে যাবেন, আবার একই ব্যক্তি বলছেন যে লোকের চিন্তা বা কথার মধ্যে সত্যতা আছে, এবং তাকে এগুলো বিভিন্ন লোক বলছেন, তিনি বিভিন্ন তথ্য দিয়ে বলছেন যে এমনটি বাজারে চালু আছে, লোকেরা তাকে এমনটি বলছে, জনগণের এমন ধারণা। চমৎকার, এগুলো হলো তার তথ্যসূত্র। যখন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে, অধ্যাপক ইউনূস কোনো যেই সেই ব্যক্তি নন, জাস্ট অ্যানাদার টম, ডিক অ্যান্ড হ্যারি তিনি না। তিনি আমাদের রাষ্ট্রের, বাংলাদেশ নামক দেশটির এখন প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাহী। তার সম্পর্কে যে কোনো আজগুবি তথ্য দিয়ে তিনি বলছেন জনগণ মনে করছে, আমাকে কেউ একজন বলেছেন, এমনটি শোনা যাচ্ছে, তার হলো এগুলো হলো তার তথ্যসূত্র। চমৎকার, কন্টেন্ট বানাবার জন্য খুবই রিলায়েবল তথ্যসূত্র এগুলো, এবং যার তার সম্পর্কে না, রাষ্ট্রের প্রধান নির্বাহী সম্পর্কে। অবাক হলাম তার দায়িত্বশীলতা বা দায়িত্বহীনতা, কি বলবো জানি না। আচ্ছা, তো দুরকম বক্তব্য রেখেছেন, এই কথা ঠিক, এই কথা ঠিক না। আচ্ছা, তিনি ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচনকে নিয়ে কথা বলেছেন, একই ভিডিওতে অনেকগুলো টপিক কভার করেছেন। তিনি বলেছেন যেই সরকার ডাকসু এবং জাকসু নির্বাচন সঠিকভাবে করতে পারেনি,
সেই সরকার জাতীয় নির্বাচন কিভাবে করতে পারবে বলে তার মনে হচ্ছে না। অনেকেই মনে করছেন যে করতে পারবেন না, যদিও অধ্যাপক ইউনূস বলছেন খুবই আনন্দ ঘন পরিবেশে নির্বাচন হবে। তো ডাকসু এবং জাকসু নির্বাচন করা অধ্যাপক ইউনূসের কাজ না। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন করা বিশ্ববিদ্যালয়ের অথরিটি সেটার জন্য যথেষ্ট, এবং তারাই আসলে প্রকৃত অথরিটি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কারণ ডাকসু বা জাকসুর সভাপতি কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, আর তাদের নেতৃত্বে তারা নির্বাচন কমিশন গঠন করেন, তারাই সব কিছু প্রণয়ন করেন। আগের কিছু নিয়মকানুন আছে, এস্টাবলিশড কিছু নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ডস আছে, সেগুলোর ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। হ্যাঁ, রাজনৈতিক সরকারগুলো যখন ক্ষমতায় ছিল তারা নানাভাবে কলকাঠি নাড়বার চেষ্টা করেছে। তো এবার রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই, আর কোনো একটি পার্টিকে জিতিয়ে দিলে অধ্যাপক ইউনূসের কোনো লাভ নেই। সেই চেষ্টাও তার তরফ থেকে করা হয়নি, কোনো মহল এই দাবি করেননি। তো ইয়াসির ইয়ামিন বলছেন যে যেহেতু সুষ্ঠুভাবে তিনি এই নির্বাচনগুলো করতে পারেননি, তাই তিনি জাতীয় নির্বাচনও করতে পারবেন না, এমনটি কেউ মনে করছে না যে তিনি করতে পারবেন। তো এইটিও অত্যন্ত বাজে একটি তথ্য, অপতথ্য এবং মিথ্যাচার এক ধরনের। প্রথমত অধ্যাপক ইউনূস ম্যানিপুলেট করবার চেষ্টাই করেননি। অন্তর্বর্তীকালীন সরকার ডাকসু জাকসু নির্বাচন ম্যানিপুলেট করবার চেষ্টা মোটেই করেনি, তাদের কোনো স্বার্থও নেই এখানে করবার পেছনে। আচ্ছা, আর নির্বাচনগুলো ঠিকঠাকই হয়েছে। কিছু অভিযোগের কথা আমরা জেনেছি, খুচরা কিছু অভিযোগ, যে কোনো নির্বাচনের সময় খুচরা অভিযোগ হয়। 91 নির্বাচন ছিল এই দেশের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনে বলা হয়েছে, হাসিনা বলেছিল, ইয়াসির ইয়ামিনের আফা শেখ হাসিনা বলেছিলেন সূক্ষ্ম কারচুপি হয়েছে। আবার 96 নির্বাচনের পরে খালেদা বলেছিলেন স্থূল কারচুপি হয়েছে। তো এই অভিযোগগুলো এই দেশে আছে। এর বাইরে জাকসু এবং ডাকসু নির্বাচন ঠিকঠাক হয়েছে, কোনো সমস্যা হয়নি, সব ঠিক আছে। জাকসুতে অস্বাভাবিক সময় লেগেছিল, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অযোগ্যতা, তাদের অনভিজ্ঞতা এই জন্য দায়ী। আর ডাকসুতে সেরকম বড় ধরনের কোনো সমস্যা হয়নি, ঠিকঠাক গেছে সব কিছু। তো এগুলোকে কেন্দ্র করে, এগুলোকে টেনে এনে জাতীয় নির্বাচন ঠিকঠাক মতো হবে না এরকম বয়ান তৈরি করা খুব একটা সুবিধের মনে হচ্ছে না। আচ্ছা, আওয়ামীরা বিভিন্ন জায়গায় মিছিল করছেন, হঠাৎ সেই মিছিলের কথা তিনি বললেন, এবং সেই মিছিল ধীরে ধীরে বড় হচ্ছে, এবং সেই মিছিলে তিনি বুঝিয়েছেন যে দোকান থেকে লোকেরা বেরিয়ে হাততালি দিয়ে সেই মিছিলে অংশগ্রহণ করেছে। কয়টি জায়গায় এমন ঘটেছে যে আওয়ামীদের এই চোরাগোপ্তা মিছিল বেরোলে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাততালি দিয়ে সেই মিছিলে ঢুকেছে, সেই মিছিল আস্তে আস্তে তাই বড় হচ্ছে। বাজে কথা, অত্যন্ত বাজে কথা, সস্তা কন্টেন্ট, একদম গ্রহণযোগ্য না কথা। আচ্ছা, সেনাবাহিনীকে টেনেছেন নানাভাবে। তিনি বলেছেন যে সেনাবাহিনী মব নিয়ন্ত্রণ করতে পারে, কেন করছে না তিনি জানেন না। এটি তো সত্যি কথা বলেছেন, এই জন্য তাকে আমি ক্রেডিট দিই। মব অনেক আছে, অনেক হচ্ছে, অনেক হয়েছে, নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না অধ্যাপক ইউনূসকে, এই জন্য দায়ী করা হচ্ছে। বাট মাঠে সেনাবাহিনী আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তাহলে সেনাবাহিনীর অসহযোগিতার জন্য মব নিয়ন্ত্রণে আসেনি, এ কথা এখন দেশের মানুষ জানেন, সবাই সেটা নিয়ে আলোচনা করছেন। তো এই সত্য তথ্যটি দেওয়ার জন্য তাকে আমি এখানে ধন্যবাদ দেব, এটি সত্যি। আচ্ছা, তিনি তার কন্টেন্টের মূল কথা একদম শেষে, কন্টেন্টের শেষে গিয়ে প্রমাণিত হয়েছে তিনি কি বলতে চেয়েছিলেন। তিনি কন্টেন্টটি শেষ করেছেন যে আওয়ামী লীগকে ছাড়া এই নির্বাচন যদি হয় সেটি ইনক্লুসিভ হতে যাচ্ছে না। আওয়ামী লীগের মতো বিরাট একটি শক্তি নির্বাচনের বাইরে থাকবে, সেই নির্বাচন সুষ্ঠু হবে না, কোনো কারণে হতে পারে না, এবং নির্বাচনই হতে পারবে না, এমন বক্তব্য তিনি রেখেছেন। তো ঘুরিয়ে পেঁচিয়ে আফার জন্য তার প্রাণ কাঁদে, বুঝতে পারি। তার আরও দু একটি কন্টেন্ট যদি পুরোপুরি দেখিনি, থাম্বনেল দেখলে বোঝা যায়, বা 2-1 মিনিট হয়তো দেখেছি ধৈর্য সহকারে, সেখানেও দেখেছি একই কাজ, তার আওয়ামী বয়ান তৈরি করা। অত্যন্ত সফটলি করেন কাজটি, সুকৌশলে সফটলি। আমি আগেই মেনশন করেছি হিজ সফট স্পোকেন। তো এই বয়ান তিনি ক্রমাগত তৈরি করে যাচ্ছেন, আর দুটো কাজ করছেন, একটি হলো আওয়ামী বয়ান তৈরি করা, আরেকটি হলো সুকৌশলে অধ্যাপক ইউনূসকে ছোট করা, অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে কথা বলা, এবং অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল দেখানো কোনো না কোনোভাবে। এই কাজটি তিনি সুকৌশলে করছেন, দুটো কাজ। তাই একদম কন্টেন্টের শেষে গিয়ে বলার চেষ্টা করেছেন আওয়ামী লীগকে লাগবে, এত বড় শক্তিকে বাইরে রেখে নির্বাচন হতে পারে না, হলে সেই নির্বাচন ইনক্লুসিভ হবে না, এবং সেটি করাও সম্ভব হবে না। তো সর্বশেষ তার রচনার কনক্লুশন বা উপসংহার আমরা কিন্তু পেয়ে গিয়েছি। তো সবচাইতে বড় ব্যাপার হলো যে তিনি এই তথ্য কোথায় পেলেন যে অধ্যাপক ইউনূস নিউ ইয়র্কে চলে গেলে ফিরে আর আসবেন না, আর ফিরে আসলেও আবার তিনি উছিলা তৈরি করবেন যাতে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারেন, যাতে তিনি বাঁচতে পারেন।
সেফ এক্সিট তিনি পান, এইভাবে কৌশলে তিনি সেফ এক্সিট নিয়ে নেবেন। তো তিনি খুবই ইমাজিনেটিভ, বোঝা গেল কল্পনাপ্রবণ মানুষ, তার কল্পনা বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়। তো এইটি রাষ্ট্রের নির্বাহী প্রধান সম্পর্কে তিনি কথা বলছেন। তিনি বিদেশে গেলে আর আসবেন না ভয়ে এই বক্তব্য তৈরি করা, এটি অমার্জিত আমি মনে করি। এটি অসভ্যতা এবং এটি অপকন্টেন্ট তিনি তৈরি করেছেন। তো ভবিষ্যতে কন্টেন্ট তৈরি করবার সময় অন্তত সরকার সম্পর্কে, সরকারের প্রধান নির্বাহী সম্পর্কে কথা বলবার সময়, তথ্য দেবার সময় তিনি তথ্য সূত্র উল্লেখ করবেন। বলা হয়েছে, জানা গেছে, আমাকে একজন বলেছেন, এগুলো কোনো তথ্য সূত্র না। সব বিষয়ে এমন সূত্র দিয়ে কথা বলা যায় না। আর যেখানে সব পত্রিকা জানেন অধ্যাপক ইউনূসের আইটিনারি, তিনি কবে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কয়জন যাচ্ছেন তার সঙ্গে, তিনি জানেন না। সে কন্টেন্ট বানাবার জন্য আরেকটু তথ্য নিয়ে পত্রিকা ঘেটে, গণমাধ্যম ঘেটে তথ্য সংগ্রহ করে বসতে হবে কন্টেন্ট বানাবার জন্য। নিজের মনের মাধুরী মিশিয়ে কবিতা লেখা যায়, গুরুত্বপূর্ণ বিষয়ে কন্টেন্ট বানানো যায় না। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন সবাই।